ছাত্রদের 9 দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানায়। এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের মৃত্যু মানে এই সামান্য কারণে, এবং যেখানে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, যে কোনো অধিকার রক্ষা করা যাবে না, কিছু হলেই গুলি চালাতে হবে। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃশূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। সন্তান তুললে এই বাচ্চাদের জন্য আমি মন থেকে দোয়া করি। মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, করছেন। এইটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। আজকে দেশের যে অবস্থা, এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। আমরা অত্যন্ত শোক নিয়ে, কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়ালাম। আমরা সবার সাথে দেশের যে আন্দোলনটা, কোটা সংস্কার এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এটার পক্ষে আমরা সবাই। কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই। আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। যে ছাত্ররা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে, আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। এই মুহূর্তে আমার আরো 2 সন্তান হিসেবে নামাই দিয়েছি। আমরা দুজনে এখানে আছি। কোথায় মারা গেছে? বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? কালকে। আর বাবাকে আমি লাভ ইউ বলছি। বাবাকে আই মিস ইউ বলি, বললাম আই লাভ ইউ। স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। শিক্ষক, বুদ্ধিজীবী, কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আমি সাধারণ একটা টুকাই, আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মার স্বাধীন রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রদের জন্য আমি জীবন দিতে রাজি। বিচার বলে একটা কথা আছে, সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে। হত্যা করেন, আপনাদের কি শিক্ষা দিয়েছে? আমার কি ইচ্ছে করে না যে আমি বাবার কাছে চাই যে বাবা আমার এইটা লাগবে, আমার এইটা লাগবে? ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনার? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান 16-17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। স্টুডেন্ট অস্ত্র আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে প্রশ্ন রেখেছেন আপনি? না, আপনি আনসার দেন। আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না, আপনি আনসার দেন। আপনার কোনো না দোয়া করবেন যাতে আপনাদের মতো পুরনো সন্তানদের মুখ না লাগে। দেখেন নাই একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আর কোটি স্টুডেন্টদের সামনে এইসব কিছুই না। কি করলেন সেজন্য আমি দায়ী। সারাবা, তার বাবা ডক্টর কামাল হোসেন, তিনি আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে। তুমি আভাস হয়ে আসো।
সময়ের মূল্য নাই। আমার 8 তারিখ থেকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ক্যান্সেল করে এখানে আসি। আমি 5 দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না, যেটা থেকে আমি আমার নিজের পড়াশোনা খরচ চালাই। আমি এখানে আসি কেন? আমার নিজের অধিকারের জন্য, আমি ন্যায়ের পথে আসি। আমি শুধু আমার জন্য আন্দোলন করছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আসি। আন্দোলন না করে আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই বৈষম্য এখন মেনে নিব না। এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমার লড়াই, আমার আগামী প্রজন্মের লড়াই। এই আসছি আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, লাঠি আসে, রবার বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পাচ্ছেন রাইফেল নিয়ে নামছে। আমাদের হাতে যদি অস্ত্র নেই, আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র নেই, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? তখন তারা আইডেন্টিফাই করতে পারে না যে আমি স্টুডেন্ট। আমি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ স্টুডেন্ট। যতক্ষণ তারা আইডেন্টিফাই করতে পারে না আমি স্টুডেন্ট, আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছিল। যখন আমি বলেছি আমি স্টুডেন্ট, সাথে সাথে আমার গায়ে হাত তোলা হয়েছে। কারণ হ্যাঁ, আমাকে দেখে হয়তো মনে হয় না যে আমি স্টুডেন্ট। তখন তার মানে কি তারা স্টুডেন্টদেরকে টার্গেট করছে।